এখন আমরা যাচ্ছি বীরচন্দ্রপুর, আবার রেডি হয়ে গেছি। চলো, লিফট চলে এসেছে। প্রথমত লিফটে চেপে আগে চলে যাই নিচে, তারপরে অটো ধরবো। পুজো দিয়ে এসে আমরা টিফিন তো করে নিয়েছিলাম। টিফিন করে আবার একটু জামা কাপড়টা আবার একটু চেঞ্জ করে নিলাম, তারপরে আবার যাচ্ছি। কেননা শাড়ি পরে সারাদিন এইভাবে ধকল করাটা বেশ চাপের হয়ে যাবে, এই জন্য ড্রেস চেঞ্জ করে আবার বেরিয়ে পড়লাম। আমাদের এখন গাড়ি আসবে, গাড়িতে করে যাব। হোটেলের পাশ দিয়েই একটা রাস্তা ছিল, সেই রাস্তা ধরেই আমরা এখন যাচ্ছিলাম মেন রোডে। কেননা মেন রোডে আমরা ওখানে গিয়ে অটো ধরবো, কারণ আমাদের যে হোটেলে আছি সেই দাদারাই বলে দিয়েছিল ওখানে অটো জন্য। তা সেখানে গিয়ে অটো ধরে অটো করে যাব আমরা বীরচন্দ্রপুর। তাই এই গেটটা দিয়ে বেরোতেই সামনেই দেখতে পেলাম তারামায়ের কুণ্ডু আর তারামায়ের মন্দির। তা প্রথমে বুঝতে পারিনি যে এতটা কাছ থেকে তারামায়ের মন্দির আর তারামায়ের কুণ্ডুটা দেখতে পাবো। তা এখানে এসে বেশ ভালোই লাগলো। আর বাঁ দিকের দেওয়ালে তাকাতেই দেখতে পেলাম কি এখানে কিছু টেরাকোটার কাজ করা আছে, আর কিছু মন্দির কিভাবে নির্মাণ হয়েছিল সেই সম্পর্কে কিছু কথা লেখা আছে। তা আমরা সকলেই যখন এই রাস্তাটা ধরে যাচ্ছিলাম তখন কিন্তু এই একটু করে লেখাটা আমরা কিন্তু একটু পড়ে নিচ্ছিলাম, যে কিভাবে মন্দিরটা নির্মাণ করা হয়েছিল সেই সবের গল্পটা। আর এখানে যে ব্যারিকেডটা দেওয়া আছে লাল রড দিয়ে, সেই রডটা হয়তো আমার মনে হলো কি যে কোনো ভোগ টোগ খাওয়ানোর জন্য হয়তো এখানে সেই বন্দোবস্ত করা হয় কিছু লাইন টাইনের, তার জন্য। আমার হয়তো সঠিক সেরকম জানা নেই, আমার যেটুকু মনে হলো সেরকমই বলতে পারলাম। তারপরে কিন্তু আমরা এই গেটটা দিয়ে বেরিয়ে একদম পুরো মেন রোডের সামনেটাতে আমরা চলে এসেছি। দূরে দাঁড়িয়ে আছে অটো। তো চলো আগে গিয়ে আমরা আগে অটোতে বসি আগে, তারপরেই কিন্তু আমরা যাব বীরচন্দ্রপুরের দিকে। তারপর আমরা অটোতে চেপে পড়ার পরে যথাসময়ে অটোটাও ছেড়ে দিয়েছিল, এবং আমরাও সকলে গল্প করতে করতে আর চারিদিকের পরিবেশ দেখতে দেখতে আমরা কিন্তু বীরচন্দ্রপুরের দিকেই এগিয়ে যাচ্ছিলাম। আর যেখানে এসেছি সেখানকার কিন্তু চারিদিকের পরিবেশ, লোকজন, রাস্তাঘাট সেসব দেখতে বেশ ভালোই লাগে। আর সেদিন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল। তা যেহেতু অটোটা চলছিল তাই কিন্তু গায়ে একটু হাওয়া লাগছিল, তা না হলে ভীষণ রোদ্রের তাপ ছিল। আর তারাপীঠ থেকে বীরচন্দ্রপুরের রাস্তাটা কিন্তু অনেকটাই রাস্তা। আর আমরা গল্প করতে করতে আসছিলাম, তো তার জন্য হয়তো মনে হলো যে এই রাস্তাটা অতটা আমার বেশিক্ষণ লাগেনি, অল্প সময়ের মধ্যেই মনে হলো পৌঁছে গেছি। তারপরে আমরা এদিক দিয়ে আমরা নামছি, এখন অটো থেকে নেমে কিন্তু রাস্তার অপর দিকে আছে একটি বড় গেট, সেই গেটের ভিতর দিয়ে প্রবেশ করে কিন্তু মন্দিরে যেতে হবে। এই যে সেই গেটটি, যে গেটটির কথা বলছিলাম, সেই গেটটি দিয়ে প্রবেশ করব, কিন্তু গেটের বাইরেই একজন ভদ্রমহিলা একটি বাটিতে করে চন্দন গুলে একটি তিলক আঁকছে সবারই কপালে। তা আমিও কিন্তু সেই তিলক এঁকে নিলাম, একটু এই চন্দনের তিলক। আমি, দিদিভাই আর অলি তিনজনেই এঁকেছি কপালে একটু তিলক এঁকে নিলাম। আর কিছু পয়সাও ওই ভদ্রমহিলা সংগ্রহ করছিলেন, এবং যারা যারা পড়ছিলেন তারাই কিন্তু পয়সা দিচ্ছিলেন ওনাকে। এটাই এক ধরনের হয়তো উপার্জনের কোন একটি রাস্তা ওনার কাছে, সেরকমই করছিলেন। আর এই মন্দিরটি ছিল নিত্যানন্দ প্রভুর আশ্রম। ভিতরটাতে আর ঢুকিনি, সামনের দিকে এগিয়ে গেলাম, সামনেই ছিল মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির। তা এখানে তারাপীঠে এসে যে মহাপ্রভু জগন্নাথ দেবের মন্দির দেখতে পাবো এটাও কিন্তু সত্যি আশা করতে পারিনি। ভেবেছিলাম হয়তো মা তারার মন্দির বা হয়তো ইস্কন টাইপের কিছু মন্দির এরকম। তা এখানে কিন্তু ভিতরটাতে কোনো ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ ছিল, সেজন্য ভিতরটাতে কোনো ছবি বা ভিডিও করা হয়নি। তাই বাইরের থেকেই আমরা একটু দাঁড়িয়ে ওখানে কিছু ছবি তুলে নিয়েছিলাম, কিছু ভিডিও করে নিয়েছিলাম। আর ভিতরে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজন ঠাকুরকেই দেখতে পেয়েছিলাম, এবং মন্দিরটাও কিন্তু একদম পুরীর জগন্নাথ ঠাকুরের মন্দিরের অনুকরণেই মন্দিরটা পুরো তৈরি। সেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। সেখানে কিন্তু বিমলা ঠাকুরের মন্দির ছিল, লক্ষ্মী ঠাকুরের মন্দির ছিল। সব কিছুই দেখে ওখান থেকে বেরিয়ে এসে আমরা কিন্তু আবারও চলে এলাম বীরচন্দ্রপুরের আরও একটি দর্শনীয় স্থান, ওই ইস্কন মন্দিরে। ইস্কন মন্দিরে এসে দেখলাম কি জায়গাটা কিন্তু বেশ ভালো লাগলো, এবং মন্দিরটাও কিন্তু বেশ সুন্দর। কেননা সিঁড়ি দিয়ে উঠতেই দুদিকে ছিল দুটি নারায়ণের মূর্তি,
আর মন্দিরের উপরটার চূড়াটার দিকটাও খুব সুন্দর লাগলো। সিঁড়ি দিয়ে উঠেই ভিতরে প্রবেশ করেছিলাম, কিন্তু ভিতরে ঢুকে দেখি কি মেন যে ঠাকুর আছে সেখানে কিন্তু পর্দা দিয়ে আড়াল করা আছে, কেননা সেখানে কিন্তু ভোগ হচ্ছিল ঠাকুরের। আমাদের আসতে দেরি হওয়ার কারণে সেখানে পর্দা দিয়ে ভোগ চলছিল, তাই আমরাও একটু পাশে দাঁড়িয়ে একটু করে বিশ্রাম নিয়ে আবার কিন্তু সেখান থেকে বেরিয়ে আবারও চলে এসেছিলাম তারাপীঠের মন্দিরে।